সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। سأل أبو ذر غفاري رضي الله تعالى عنه فقال: هل رأيت ربك يا رسول الله؟ قال: رأيت نور ربي. رواه مسلم. মেরাজ আমাদের সবার জানা যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অত্যন্ত অলৌকিক এবং বড় একটি মুজিজা, যার এক অংশ এই পৃথিবীর সঙ্গে সম্পৃক্ত, আর একটা অংশ ঊর্ধ্ব জগতের সঙ্গে সম্পৃক্ত। রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে বহুল প্রচলিত মেরাজ বা শবে মেরাজ বা এই রাতকে উদযাপন করা হয়, দিনে রোজা রাখা হয় ইত্যাদি ইত্যাদি। আগে আমরা মেরাজ কেন, কখন, কিভাবে এবং মেরাজ থেকে আমাদের শিক্ষণীয় কি, যেটা আমাদের মূল জিনিস। এরপরে শবে মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন ধরনের যে বিদআত, কুসংস্কার এবং শিরকের ছড়াছড়ি আছে, সেগুলো আমাদের একটু জানা দরকার। মেরাজ দুইটি কারণে মূলত হয়েছিল। আমরা জানি যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই ছিল দুঃখের। কি বলেন? জন্মের আগে হারিয়েছেন কাকে? বাবাকে, ইতিম। ছোট বয়সেই মাও তাকে ছেড়ে চলে গেছেন। এবার পূর্ণ ইয়াতিম হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার ইয়াতিম ছেলে বললেই যেই কেউ জানতো তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাদার আব্দুল মুত্তালিবের স্নেহ ভালোবাসাও বেশি দিন পান নাই। এরপরে চাচা আবু তালিব। আবু তালিব সংসারের অনেক মেম্বার, সদস্য বেশি ছিল, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষের ছাগল, ভেড়া, দুম্বা চড়িয়ে রাখালি কাজ করতে হয়েছে। রাখাল ছিলেন একজন। নিজের ছাগল, গরু চড়ার ব্যাপারটা অনেকটা সহজ, কি বলেন? কিন্তু মানুষের ছাগল চড়াই কে? গরু চড়াই কে? অভাবী মানুষ, ঠিক না? গরিব মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মক্কার ধনীদের মধ্যে একজন ছিলেন, বিবাহ করলেন। কিছুটা বরং বলা যেতে পারে বিবাহের পরে অভাবও দূর হলো এবং একজন উপযুক্ত লাইফ পার্টনার সঙ্গী পেয়ে গেলেন। ভালোই কাটতে লাগলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত ধন সম্পদের দায় দায়িত্ব স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রিয়, আল আমিন বলে সবার কাছে এক নামে পরিচিত। মুহাম্মদের ব্যাপারে কারও কোনো দ্বিমত নেই। সমস্যা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব দিয়ে বললেন, এই শিরক ও কুফরির সমাজকে তাওহীদি সমাজ বানাও। কুফরি দূর করে ঈমান, শিরক দূর করে তাওহীদ, বিদআত দূর করে সুন্নত, পাপ পঙ্কিলতা দূর করে এখানে ভালো কাজ প্রতিষ্ঠা করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এ দ্বারা তিনি হলেন কি? নবী। এরপরে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির হয়ে গেলেন রাসূল।
ফাসদা বিমা তু'মার ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কাজ শুরু করতে বললেন। প্রিয় ব্যক্তি মুহাম্মদ দাওয়াত করলেন কি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো ইলাহ নেই। এই তোমাদের কাবা ঘরের মাঝে 360টা মূর্তি, এগুলি সব কি বাতিল, শিরিক, এক আল্লাহর ইবাদত করো। সমস্যা বেঁধে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউরি কাছে কোনো অর্থ চেয়েছিলেন, কোনো সম্মান চেয়েছিলেন, রাজত্ব, কোনো সুন্দরী নারী, কোনো গদি? বরং মক্কার কাফেররা প্রস্তাব নিয়ে আসলো, মুহাম্মদ অসুখ বিসুখ হলে বলো, ডাক্তার নিয়ে আসি, জিন ভূত ধরলে ওঝা নিয়ে আসি, সুন্দরী নারী চাইলে বলো সবচেয়ে শ্রেষ্ঠ নারী তোমাকে দিয়ে দিচ্ছি, টাকা পয়সা চাও আমরা সবাই মিলে তোমার এই অনেক অর্থের মালিক বানিয়ে দেব, রাজত্ব চাও রাজা বানিয়ে দিব। বললেন এ তো সম্ভব, এগুলো তো সম্ভব, ঠিক না? অসম্ভব সূর্য আর চন্দ্র যদি ডান হাতে বাম হাতে এনে দাও, তবু আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছাড়া আর কিছুই জানি না, এটা আমার প্রতি দায়িত্ব, এটাই আমার কর্তব্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগলো, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক। কেউ ঢিল মারে, কেউ থুতু দেয়, কেউ পাগল বলে, কেউ কবি বলে, কেউ কি বলে, জাদুঘর বলে। তো একটা সুস্থ মানুষকে কেউ যদি পাগল বলে কেমন লাগবে? জাদুঘর বলে যদি একটা মানুষকে, হ্যাঁ? কবি বলে, কবি মানে কি, যে আজে বাজে কথা বলে, যা মনে চাই যখন তখন প্রেমের গান গায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনটা? তিনি জাদুঘরও না, পাগলও না, তিনি কবিও না। সমস্যা বেড়ে গেল। আবু তালিব তার পাশে দাঁড়ালেন, সহযোগিতা করলেন সার্বিকভাবে দায়িত্ব দাওয়াতের কাজ চালিয়ে যাওয়ার জন্যে। মক্কার কাফের মুশরিকরা আবু তালিবকে সবাই এক বাক্যে কি মানত? আবু তালিবও হারিয়ে গেলেন দুনিয়া থেকে। নবুয়াতের 10ম সালে আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। বাইরে যিনি সহযোগিতা করতেন তিনি মারা গেলেন। ডিফেন্স মন্ত্রী যিনি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী বা কী বলবো, বাইরের কাজে যিনি স্বরাষ্ট্র যাকে সহযোগিতা করতেন, 3 মাস পরে একেবারে পাশের নিজের লোকটা কি খাদিজা, তিনিও হারিয়ে গেলেন। দুঃখ আর দুঃখ, এসব দুঃখ। বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, দাদা হারিয়েছেন, চাচা হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, ছেলে মেয়েকে হারিয়েছেন। এইসব দুঃখর চাইতে সবচেয়ে বড় দুঃখ ছিল কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাওহীদের দাওয়াত মানুষ করতে না দেওয়া, না শোনা, না মানা, তার দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে মানুষ তাকে ভুল বুঝা, নির্যাতন, অবিচার করা। মক্কার ভিতরে দাওয়াত বন্ধ হয়ে গেল। তাই তিনি বেরিয়ে গেলেন তায়েফে। তায়েফের দুর্বৃত্তরা দাওয়াত গ্রহণ না করে নির্মমভাবে তাকে অন্যায়, অবিচার, জুলুম করে রক্ত ঝরিয়ে রাসূলকে মাটির মধ্যে লুটিয়ে ফেলল। আল্লাহর নবী ফিরে আসলেন। এই সব দাওয়াতের কাজ আর চলছে না, এটা সবচেয়ে বড় দুঃখ। কারণ আল্লাহর নবী যদি দাওয়াতের কাজ করতে না পারতেন, কেউ না শুনতো, গ্রহণ না করতো, মনে হতো তার জীবনটা বুঝি চলে যাবে। লাআল্লাকা বাখিউন আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। ওরা যদি এই আল্লাহর কোরআন না মানে, দিন না মানে, তাহলে কি আপনি আফসোস করে নিজে হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না। বিভিন্নভাবে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিলেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব প্রচার করে দেওয়া, বাকি হেদায়েতের মালিক আমি। চাচা মরে গেলেন কাফের হয়ে, দুঃখ পেলেন, আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলে তো হেদায়েত হবে না, হেদায়েত কে দেবে? আল্লাহ। যার হাতে হাবাসি বেলাল, সুহাইব, রুমের সুহাইব, পারস্যের সালমান, আরবের আনাচে কানাচে সবাই ইসলাম গ্রহণ করলো। অনেকেই করলো, সবাই তো না বলবো, অনেকেই করলো। নিজের চাচা যিনি পাশে দাঁড়িয়ে তাকে দাওয়াতের কাজে সহায়তা করলেন, তিনিই কাফের হয়ে মারা গেলেন। এর চাইতে দুঃখ আর কি হতে পারে? সব দুঃখ দুর্দশা ভরা তার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তার নবীর এই সমস্ত দুঃখকে ঘোচানোর জন্যে, দূর করার জন্যে এই মেরাজের সুব্যবস্থা।
যা তিনি শুনেছেন তা এবার সচক্ষে দেখা। জান্নাত জাহান্নামের বর্ণনা শুনেছেন, পড়েছেন, দিয়েছেন, এবার সচক্ষে দেখবেন। মহান রব্বুল আলামিনের কাছ থেকে জিবরিল আমিন মাধ্যমে ওয়াহি পেয়েছেন, এবার সরাসরি ওয়াহির ব্যবস্থা করা। তাই আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মেরাজের ব্যবস্থা করলেন, ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা, যাতে করে সব জীবনের দুঃখ, দুর্দশা, অশান্তি সব যেন ভুলে যান। দ্বিতীয় কারণ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কার জীবনে যা কিছু হয়ে চলেছে, যা কিছু কষ্ট দুঃখ যা কিছু হচ্ছে, এর চেয়ে আরও কষ্টের দিন সামনে আসতেছে, এর চেয়ে আরও কঠিন হাতে দিন কায়েমের হাইল ধরতে হবে। এই জন্যে তার ঈমানকে শক্তিশালী করার জন্যে, তার বলকে আরও শক্ত করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন এই মেরাজের ব্যবস্থা করলেন। এবং এই শক্ত হওয়ার, ঈমান বাড়ার, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হওয়ার তোহফা দান করলেন কি? নামাজ। তাহলে আমরা কারণ বুঝতে পারলাম, মূলত দুইটা কারণ মেরাজের: রাসূলের সমস্ত দুঃখ দুর্দশাকে ভুলিয়ে দেওয়া, সান্ত্বনা দেওয়া। দ্বিতীয়ত, রাসূলের ঈমানকে আরও শক্তিশালী করা, যাতে করে দিন কায়েমের কাজ আরও শক্ত হাতে কী করতে পারেন? ধারণ করতে পারেন। আর তাই তো মেরাজের পরে হিজরত, হিজরতের পরে যুদ্ধ বিগ্রহ, অনেক কিছু। মনের শান্তির জন্যে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের জন্যে সালাত, যার মাধ্যমে রাসূল কষ্ট পেলে, দুঃখ পেলেই বলতেন, আরে না ইয়া বেলাল বিসসালাহ, বেলাল নামাজের সময় হয় নাই, আজান দাও, নামাজ পড়লে আমার শান্তি হবে। ইযা হাযাবা আমর বাবাদা ইলা সালাহ, দুঃখ কষ্ট হলেই উজু করে নামাজ পড়া শুরু করতেন, সব দূর হয়ে যেত। আর নামাজ হলো আল্লাহর সঙ্গে কি মোনাজাতের এক সুন্দর ব্যবস্থা। আল্লাহ রব্বুল আলামিনের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহলে মেরাজের এই ছিল কারণ। কখন এই মেরাজ হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কবে, কোন মাসে, কোন দিনে, কোন বছরে, কোন মাসে হয়েছিল, এর সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। ভালো করে শুনুন, কোন দিনে বা কোন রাত ছিল এটা, কোন মাস ছিল, কোন বছর ছিল, এর সুনির্দিষ্ট প্রমাণ না আছে কোরআনে, আর না আছে কি হাদিসে। যার ফলে প্রায় 22 থেকে 27টা মত রয়েছে মেরাজ কবে হয়েছে। এতগুলি মত হওয়ার কারণ কি? কোরআনে যদি এর সুনির্দিষ্ট, লাইলাতুল কাদরের সুনির্দিষ্ট, লাইলাতুল কাদার রমজানে, এর কোনো কি ইখতিলাফ আছে? মতানৈক্য আছে? বেজোড় রাত্রিতে শেষ দশকে কোনো মতানৈক্য আছে? তাহলে কোরআন যদি মেরাজ নিয়ে কথা বলতো, তারিখ নিয়ে, দিন নিয়ে, কাউরি কোনো দ্বিমত করার অবকাশ থাকতো না। হাদিসেও এর কোনো প্রমাণ নেই। প্রমাণ থাকলে আপনারা কি ভাবতেছেন যে মুহাদ্দিসিনরা এ নিয়ে দ্বিমত করতেন? অসম্ভব। তবে মেরাজ অবশ্যই হিজরতের আগে। কতদিন আগে? 1 বছর, 14 মাস, 16 মাস, এই ধরনের বর্ণায় মেরাজের, নামাজ এবং রাসূলের সিরাতের আলোচনায় বোঝা যায় মেরাজ মক্কার জীবনে এবং হিজরতের আগে আগে। তাহলে মেরাজ 27 তারিখে নবুয়াতের, ভালো করে খেয়াল করেন, মেরাজ নবুয়াতের অর্থাৎ নবী হওয়ার পরে 10ম সালের 27শে রজব হয়েছে বলে যে আমাদের দেশে প্রচলিত আছে, বইপত্রে লেখা হয়। আর 27শে রজবে বা আগামীকাল বাংলাদেশে হবে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের হুজুররা, ওস্তাজিরা যে একেবারে শক্ত করে বলেন, এর কোনোই প্রমাণ নেই। এবং কেউ যদি না জানে মেরাজ কবে হয়েছিল, তাতে তার ঈমানের কোনো ঘাটতি হবে না, আর জানলে কোনো বৃদ্ধি হবে না। এই প্রশ্ন কবরে বা আখিরাতে করা হবে না, মেরাজের দিন তারিখ কেন জানতে না? যদি এই প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই আল্লাহ আগে জানিয়ে দিতেন, ঠিক না? কারণ আল্লাহর প্রশ্ন সব আউট, এখানেই কি গোপন থেকে গেল? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবা ইকরামদেরকে জানিয়ে দিলেন না, সাহাবা ইকরামও জানার জন্য কোনো জিজ্ঞাসাও করলেন না। এবং আরেকটা কথা, 27শে রজব নবুয়াতের 10ম সালে যে মেরাজ হয় নাই, তার দলিল আছে। দলিলটা কি? নবুয়াতের 10ম সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, মারা যান, এবং তার মৃত্যুটা নামাজ ফরজ হওয়ার আগেই ছিল। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবে মারা যান? রমজান মাসে, 10ম সালের রমজান মাসে, আর নামাজ ফরজ হওয়ার আগেই তিনি মারা যান। কথাটা বুঝে আসছে? তো রজব মাসে যদি মেরাজ হয়ে থাকে তো নামাজ ফরজ হয়েছে না হয়নি অলরেডি? যদি ধরি আমরা যে 10ম সালের রজব মাসেই মেরাজ হয়েছিল, তাহলে তো নামাজ ফরজ হয়ে গেছে, না হয় নাই? খাদিজার তাহলে রাদিয়াল্লাহু আনহা নামাজ ফরজের সময় পাওয়ার কথা, ঠিক না? তাই উনি রজবের আরও 2 মাস পরে মারা গেলেন, রজব, শাবান, রমাজান, এরপরেও নামাজের ফরজের সময় পেলেন না। এর মানে নবুয়াতের 10ম সালের রজব, 27শে রজব মেরাজ হয় নাই। বুঝে আসছে কথা? রজব নিয়ে কেন বাড়াবাড়ি, কেন এই রজব মাসেই মেরাজ? এর মূল রহস্য কি? এর আসল ঘটনাটা কি? যদি ভুলে যাই বলতে আপনারা জিজ্ঞেস করবেন, ঠিক আছে? কেন এই মেরাজে এই রজবকে সেট করা? কেন শবে বারাত নিয়ে, 15 তারিখ নিয়ে বাড়াবাড়ি? প্রত্যেকটার পিছনে একটা করে কি একটা কালো ইতিহাস আছে। একটা কি রয়েছে? কালো ইতিহাস, সাদা ইতিহাস না, ইসলামের ইতিহাস নয়, ইসলামের দুশ্মনদের ইতিহাস রয়েছে। তাহলে মেরাজ 27শে রজব হয়েছে এর কোনো দলিল নেই। 3 নম্বর, কিভাবে এই মেরাজ হয়েছিল? তাহলে প্রথম প্রশ্ন ছিল কেন মেরাজ, ঠিক না? রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্যে, ঈমান আরও শক্তি করার জন্যে, ভবিষ্যতে আরও শক্ত হাতে হাল ধরার জন্যে। 2 নম্বর প্রশ্ন ছিল কবে মেরাজ? আমরা জানলাম মেরাজ কবে হয়েছে এর নির্দিষ্ট কোনো দিন, তারিখ এবং মাস জানা, বছর জানা নেই, তবে হিজরতের আগে। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, আগে আপনাদের বলে দিই, এই মেরাজের দিন তারিখ জানাও আমাদের কি সুন্নত, নফল, ফরজ কোনোটাই না। যদি হতো তাহলে রাসূল আমাদেরকে শিক্ষা দিতেন, ঠিক না বেঠিক? আর একটা কথা ভালো করে জেনে রাখেন, যে কোনো ঐতিহাসিক ঘটনা বা দিন বা কিছুকে কেন্দ্র করে, কাউরি জন্ম, কাউরি মৃত্যু বা কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো জটা করা, ঘটা করা, দিন পালন করা, অনুষ্ঠান করা, ঠিক আছে, দুঃখ করা বা হাসি বা উল্লাস করা, এটা হলো কি বিজাতীয় সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের কাজ। কাদের কাজ? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের কাজ, মুসলমানদের কাজ না। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা জিন্দিগিতে, তার 23 বছরের নবুয়তে কোথাও তার কোনো দিনকে জটা করে, ঘটা করে কি করেন নাই? কাউরি মৃত্যু, জন্ম বা কোনো ঘটনা কেন্দ্র করে কিছু করেন নাই। মক্কা বিজয় হয়েছিল না হয় নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা বিজয় মানে কি স্বাধীনতা দিবস, ঠিক না, পালন করেছিলেন। রাসূলের জন্ম মৃত্যু পালন করেছিলেন, মেরাজ পালন করেছিলেন না? করেন নাই। তাহলে জটা করে, ঘটা করা, দিন নির্দিষ্ট করা, এটা কি বাইরের এবং ঘরের দুশ্মনদের কাজ, মুসলমানদের কাজ নয়। এটা মুসলমানদের চরিত্র না। কেন তাহলে রজব? প্রশ্নটা আবারও স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, পরে জানাচ্ছি। কিভাবে এই মেরাজ? মেরাজের আগে ছিল ইসরা। মেরাজের আগে কি ছিল? কি ইসরা মানে রাত্রিকালী ভ্রমণ, যেই শব্দ দিয়ে সূরা ইসরা বা যাকে আমরা সূরা বানী ইসরাইল বলি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাইল বা সূরা ইসরা বলে, এর নাম আরেকটা। এখানে আল্লাহ ইসরা মানে রাত্রিকালী ভ্রমণের কথা বলে দিয়েছেন, আর হাদিস তার ব্যাখ্যা করে দিয়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরে ইসমাইল, কাবা ঘরের অবশিষ্ট জায়গা দেখেছেন না? কিছুটা বানানো, কিছুটা কি ফাঁকা, এখানে শুয়েছিলেন। কোনো কোনো বর্ণায় বলে উম্মে হানি তার ফুপির ঘরে ছিলেন। ফেরেশতারা তাকে উঠিয়ে বুক ফেড়ে হার্ট অপারেশন করে ভিতর থেকে বাইর করে, যা ফেলে দেওয়ার তা বাইর করে, হিকমত এবং ঈমান দিয়ে ভরপুর করে
কি করলেন, জমজমের পানিতে ধুয়ে আবার এটাকে সেলাই করে দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বোরাক নামের পশু বাহন নিয়ে হাজির হলেন। গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে কি একটু বড়। খচ্চর বোঝেন তো, গাধা এবং ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় তাকে বলা হয় খচ্চর। তাহলে গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, সাদা রঙের। এর নাম হলো বোরাক। বার্ক মানে কি বিজলি। বিজলি যেমন দ্রুত গতি, ঠিক না, ঠিক এরকম দ্রুত গতি। তার যেখানে গিয়ে চোখের দৃষ্টি পড়ে ওইখানে গিয়ে আরেকটা পা পড়ে, এত দ্রুতগামী একটা বাহন নিয়ে হাজির হলেন। এই বোরাক নিয়ে অনেক কথা। বোরাকের আমার দেশে দেখা যায় সামনেরটা একটা সুন্দরী নারী, পিছনটা একটা ঘোড়া আর দুইটা ডানা। এটা একটা জাল কথা, জাল হাদিসের ভিত্তিতে মুসলমানরা আদর করে যত্ন করে নবীর মহব্বতে এই বোরাক পশুটা কিনে ঘরে নিয়ে ঝুলিয়ে রাখে, যে এই ঘরে ঝুলিয়ে রাখলে কি ফেরেশতা ঢুকবে, শয়তানের জায়গা বানায়। এক শ্রেণীর মানুষ এর দ্বারা ব্যবসায় পয়সা লুটে, আরেক শ্রেণীর বোকারা কী করে, ঘরে নবীর মহব্বতে নারীর সামনে অংশ আর পিছনের অংশ ঘোড়া ঝুলিয়ে রাখে। বোকা মুসলমানদের কাজ। অবশ্যই এর ভিত্তি হলো কি একটা জাল হাদিস বানানো। তাহলে এখানে বোঝা যাচ্ছে কিছুটা মানে মনের চাহিদার পূর্ণ রয়েছে। এটাই দুশমনদের কাজ, শয়তানের কাজ, শাহওয়াতের কাজ। একটা সুন্দরী নারীর ছবি দেখলে মনে তো কিছু জাগে টাগে, এটা একটা শয়তানের কাজ, ঠিক না? না। আল্লাহর নবী আলাইহিস সালাম বোরাকে উঠছিলেন, উঠতে দেয় না, অমুক তুমুক অনেক ফালতু বাজে কথাবার্তা আছে, এগুলি সব মিথ্যা। বরং আল্লাহর নবী আলাইহিস সালাম এই নবী রসুলদের সর্বশ্রেষ্ঠ নবী রসুল, ঠিক না? সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, এবং সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে জিবরিল আমিন আলাইহিস সালাম। তাহলে মেহমান হচ্ছেন কি সর্বশ্রেষ্ঠ রাসূল, আর ড্রাইভার হচ্ছেন কে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, এবং বাহন হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাহন বোরাক। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এইভাবে সুন্দর এক ব্যবস্থা করে, অপারেশন করে, ঊর্ধ্বজগতে যাওয়ার মতো প্রস্তুতি নিয়ে তাকে বাইতুল্লাহিল হারাম থেকে মসজিদুল আকসা, ফিলিস্তিনে, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত বোরাকে নিয়ে গেলেন জিবরিল আমিন। ওখানে গিয়ে বোরাকটা বেঁধে দিলেন। মসজিদে আকসাতে বা বাইতুল মাকদেসে সমস্ত নবী রসুলকে আল্লাহ হাজির করলেন। আল্লাহ পারেন না? পারেন না? সবার ইমামতি করলেন কে? সৈয়দুল মুরসালিন। প্রমাণ হলো তিনিই কি সবার সর্দার, সর্বশ্রেষ্ঠ। নামাজ শেষে জিবরিল আমিন 2 পেয়ালা নিয়ে হাজির করলেন। এক পেয়ালায় দুধ, আর এক পেয়ালায় কি মদ। তিনি দুধ নির্বাচন করে পান করলেন। জিবরিল বললেন, আপনি যদি মদ নির্বাচন করতেন তাহলে আপনার উম্মত কি হতো? গুমরাহ হয়ে যেত। এরপরে মেয়েরাজ নিয়ে এটা হলো ইসরা। একে বলা হয় কি ইসরা। তো রাত্রি একটা অল্প সময়ে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেয়েরাজটা বা ইসরাটা সশরীরে ছিল, ঠিক না? জাগ্রত ছিল। তার প্রমাণ আল্লাহ বলছে সুবহানা। সুবহান বলা হয় কোনো আশ্চর্য জিনিসের সামনে। তো যদি স্বপ্নে মেয়েরাজ হতো তা আশ্চর্য হতো কিছুই নাই। কি বলেন? আসরা বে আবদিহি, বে আবদিহি তার বান্দা। বান্দা কি আত্মা না শরীর, আত্মা সব মিলে? তাহলে এখানে বোঝা যাচ্ছে জাগ্রত। যদি জাগ্রত এবং সশরীরে না হয় তাহলে বাহন বোরাকের কি দরকার ছিল? এই বোরাক বাহন প্রমাণ করে যে জাগ্রত এবং সশরীরে ছিল, এবং আরও প্রমাণ করে যে তিনি ওখানে গিয়ে কী করলেন। এরপরে মেয়েরাজ নিয়ে আসা হলো। মেয়েরাজ মানে কি? সিঁড়ি বা লিফট। তো সিঁড়ি লিফট কি লাগে? আত্মার জন্য কি লাগে কিছু? আত্মা তো উড়ন্ত জিনিস, হাওয়া। তাহলে সিঁড়ি বা লিফট প্রমাণ করে যে এটা জাগ্রত এবং সশরীরে ছিল। এছাড়াও আল্লাহর নবী আলাইহিস সালাম যখন মক্কায় ফিরে এসে মেরাজের ঘটনা বললেন, তখন মক্কার কাফেররা অস্বীকার করলো। যদি স্বপ্নের হতো তো অস্বীকারের প্রশ্নই উঠত না। বোঝা গেছে না? নাই। এই জন্য আমাদের ঈমান রাখতে হবে কি এই রাসূলের এই ঐতিহাসিক ঘটনা, এই মুজিজা এর একটা অংশ এই জমিনের সঙ্গে, যেটা মক্কা থেকে বাইতুল মাকদেস ইসরা, আর একটা হলো কি ঊর্ধ্ব জগৎ যেটাকে বলা হয় মেরাজ, যেটা বাইতুল মাকদেস থেকে সপ্ত আকাশে সিদরাতুল মুনতাহা পর্যন্ত।
বন্ধুগণ, এরপর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ হাজির করা হলো। জিবরিল আমিনের সাথে উঠে গেলেন, একের পরে এক 7 আসমান অতিক্রম করলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আসমানে আপনার ইয়াহইয়া এবং জাকারিয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এবং শেষ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা আদম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনে বললেন মারহাবা, শুভেচ্ছা স্বাগতম সৎ সন্তান এবং সৎ নবীকে। আর অন্য নবীরা বললেন সৎ ভাই এবং সৎ নবীকে শুভেচ্ছা স্বাগতম। এই সমস্ত নবী রসুলকে দেখানোর উদ্দেশ্য যে এই সমস্ত নবী রসুল দাওয়াতের কাজে অনেক কষ্ট স্বীকার করেছেন, অনেক শক্ত হাতে দাওয়াতের কাজ করেছেন। এদেরকে দেখে নেন, এদেরই আপনি কি একজন এবং এদের সর্বশ্রেষ্ঠ। অতএব তাদের চাইতে আপনার জীবনে কি দুঃখ কষ্ট বেশি হবে, এটাই আপনাকে বুঝে নিতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সিদরাতুল মুনতাহা, সিদরা মানে কুলবৃক্ষ, সিদরা বলা হয় বড়ই গাছ, মুনতাহা মানে এই পর্যন্তই কি যাওয়ার শেষ স্থান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিন সহ সেখানে পৌঁছলেন এবং সেইখানে গিয়ে জিবরিলকে দেখলেন। সূরা নাজমে যে দেখার কথা আছে সেই দেখা হলো কি, এবং নিকট হয়ে গেলেন 2 ধনুক বা তার চেয়ে নিকটে। সেটা কে ছিল? জিবরিল। যেই জিবরিল মাধ্যমে ওয়াহি নিয়ে গেছেন সেই জিবরিলের একেবারে নিকটে এবং তার আসল আকৃতিতে, তার উপস্থিতিতে মহান রব্বুল আলামিন ওয়াহি করলেন তার বান্দাকে। ফাওহা ইলা আবদিহি মা আওহা, ওয়াহি করলেন, কথা বললেন, কথা হলো, তবে দেখা হলো না, দেখা হয় নাই। যারা বলেন দিদারে ইলাহি, দেখা হয়ে গেল, আরও কিছু এটা ওটা, আরশে আজিমে উঠে গেলেন, পায়ের জুতা খুলতে গিয়ে আল্লাহ বলেন আরে পায়ের জুতার জন্য আমার আরশে আজিম আকাঙ্ক্ষিত নিয়ে আসো ইত্যাদি, এগুলি সব মিথ্যা কথাবার্তা, বাড়াবাড়ি। এই মেরাজ কার হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি ভালো জানেন না ওস্তাজিরা ভালো জানেন, না আপনাদের হুজুর বুজুর্গরা বেশি জানেন, না যারা তাফসীর লিখেছেন তারা বেশি জানেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বেশি জানেন। এবং কেউ জানলে তার স্ত্রী পরিবারই জানার কথা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন হাল রাইতা রাব্বাক, আপনি আপনার প্রতিপালককে দেখেছেন? তিনি বলেন নূরুন আন্নারা, নূর কিভাবে দেখবো? আলো, কঠিন আলো। কাউরি চোখে যদি 10 ব্যাটারি একটা টর্চ ধরা হয়, চোখে কিছু দেখবেন? দেখবেন না। সূর্যের দিকে কতক্ষণ দেখে থাকতে পারবেন? মুসা আলাইহিস সালাম বললেন রব্বে আরিনি আনজুর ইলাইক, রব্বে আল্লাহ আমাকে দেখা দাও, দেখতে চাই তোমাকে। বলেন লান তারানি, তুমি দেখবে না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ দিবেন, সাক্ষাৎ করবেন, তারা দেখবেন। তার আগে কেউ এই দুনিয়ায় বা এই দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা কি সম্ভব না। লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার, আল্লাহকে দেখা সম্ভব না। তাই রাসূলকে আবু যার গিফারি জিজ্ঞেস করছেন, মুসলিম শরীফের হাদিস, আপনি কি আল্লাহকে দেখেছেন আপনার রবকে? বলেন আলো কিভাবে দেখব? অন্য বর্ণায় স্পষ্ট রাআইতু নূরা রাব্বি, আমি আমার রবের নূর দেখেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 70টা নূরের পর্দার মধ্যে থাকেন। বরং অন্য হাদিস আছে মুসলিম শরীফে, যদি খুলে দেওয়া হয় জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তুর পাহাড় একটা খালি খুলে দিলে কি তাজাল্লি, নূরের একটা কি ফোকাস, তাতেই পাহাড়, তুর পাহাড় কি। এবং মুসা আলাইহিস সালাম ফাসায়েক, বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। তাহলে মনে রাখতে হবে যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন, যে আমরা বলি। রাসূল নিজে বলছেন আমি নূর দেখেছি, আর আপনার বুজুর্গ হুজুর কয় কি না আল্লাহর ডাইরেক্ট দেখছে। তাহলে এই যে বাড়াবাড়ি, এটা কি ঠিক না? রাসূলের মহব্বতে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ নবী বলছেন লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করছে, তোমরা আমাকে নিয়ে কি করো না, অতিরঞ্জন বাড়াবাড়ি করো না। অতিভক্ত কার লক্ষণ? চোরের লক্ষণ। কার লক্ষণ? মার চাইতে কি মাসির মায়া বেশি হয়?
কিন্তু মায়া যদি কেউ দেখায় তাহলে বুঝতে হবে ডাল মে কোচ কালা হয়। ওরা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করলেন। এই মেরাজে 4টা তোহফা আল্লাহর নবীকে দেওয়া হলো, 4টা গিফট তার উম্মতের জন্যে। এর মধ্যে প্রধান গিফট কি? নামাজ। ৫ ওয়াক্ত ফরজ হলো। তিনি নিয়ে ফিরছিলেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হ্যাঁ কি নিয়ে আসলেন? বলেন ৫ ওয়াক্ত নামাজ। কয় পারবে না, আমি এর আগে লোকজন চড়িয়ে এসেছি, বনি ইসরায়েলকে চড়িয়েছি, বড় কঠিন হয়ে যাবে, ভারী হয়ে যাবে, যান। এইভাবে বারবার গিয়ে 5 ওয়াক্ত হয়ে গেল। গণনায় 5, হিসাবে কত? 50। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরও তোহফা দেওয়া হলো কি? সূরা বাকারার শেষের আয়াত 2টি, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি। যে এই 2টি এই আয়াত 2টা রাত্রে পড়বে, রাত্রে সর্বপ্রকার অনিষ্ট থেকে কি সে হেফাজতে থাকবে। এছাড়া আরেকটা তোহফা ছিল, সেটা হলো যে ব্যক্তি শিরক না করে মারা যাবে, আল্লাহ তাকে কী করবেন? ক্ষমা করবেন। মুসলিম শরীফের হাদিস। ইব্রাহিম খাইলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে মোহাম্মদকে ডেকে বললেন, আপনার বা তোমার উম্মতের জন্য একটা, এই জান্নাত যে দেখলে, জান্নাত জাহান্নাম, এই জান্নাতে গাছ লাগাবের কিছু বীজ নিয়ে যাও। আর সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা একটা করে কি জান্নাতে গাছ লাগাবের বীজ। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জান্নাতের জমিন বড় উর্বর, এই জান্নাতের গাছ লাগাবের জন্য এগুলি কি? বীজ। ইব্রাহিম খালিলুল্লাহ আলাইহিস সালাম তার সন্তানকে জানিয়ে দিলেন যে উম্মতের জন্য নিয়ে যাও। তাহলে কয়টা তোহফা হলো? 4টা। নামাজ, সূরা বাকারা শেষের 2টি আয়াত, কেউ কেউ 3টা বলেছেন, লিল্লাহি মা ফিস সামা, এখান থেকে। আর 3 নম্বরে কি? শিরক ছাড়া যে মারা যাবে তাকে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী ফিরে আসলেন বাইতুল মাকদেসে, আবার বোরাকে উঠে চলে আসলেন কোথায়? মক্কায়, ফজরের আগেই। সকালে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবু জাহাল এসে হাজির। হ্যাঁ মোহাম্মদ, আজকে নতুন কোনো খবর টবর আছে? কয় হ্যাঁ আছে তো। বলি কি? কয় বাইতুল মাকদেস গেছিলাম, সপ্ত আকাশে গেছিলাম, মেরাজ হয়েছে, ইসরা হয়েছে। কয় বসো বসো বসো। আবু জাহাল ভাবলো আজকে মোহাম্মদকে মিথ্যুক প্রমাণ করার বড় সুযোগ। প্রথমেই দৌড় দিয়ে গেল আবু বকরের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর, শুনছো তোমার বন্ধু আজকে কি বলছে? এর আগে বলছি না মোহাম্মদ মিথ্যুক, তোমরা না বুঝে তারে মানো। কি বলছে? কয়ে নাকি মক্কা থেকে এই রাত্রে গেছে কোথায়? বাইতুল মাকদেস, এরপরে গেছে সপ্তাহে, সব ঘুরে ফুরে আসছে। এটা সম্ভব? কয় যদি বলে থাকে তাহলে আমি তা বিশ্বাস করলাম। আল্লাহ নবী জানতে পেরে তাকে কি করলেন? সিদ্দিক, মহাসত্যবাদী টাইটেল দিলেন। আবু জাহাল আর আবু লাহাবরা ভাবলো, আর এটা কেমন কথা? বললো ঠিক আছে, একে মিথ্যুক প্রমাণ করার একটা সুযোগ আছে। সেটা কি? মোহাম্মদ তো কোনোদিন বাইতুল মাকদেস যায় নাই, বাইতুল মাকদেস দেখা মানুষ অনেক আছে, জিজ্ঞেস করো বাইতুল মাকদেসের ডানে বামে সামনে পিছনে কি আছে, বলতে পারবে না, মিথ্যুক সাব্যস্ত হয়ে যাবে। ঠিক আছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দিতে গিয়ে একটু ঠেকে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদেস পুরাটা হাজির করলেন দারো আকিল, মানে কাবা ঘরের পাশে, আকিল পরিবারের সামনে কাছে। আল্লাহর নবী ওরা একটা করে জিজ্ঞেস করে বাইতুল মাকদেস সামনে দেখে দেখে সঠিক উত্তর দিয়ে দেন। কাফের মুশরিকরা বলল, আরে তো জাদু দেখা যায়। অনেকেই বলল, আচ্ছা মোহাম্মদ আর কি প্রমাণ আছে? কয় দেখো, আপনাদের ব্যবসায়ী কাফেলা আসতেছে রাস্তায় অমুক জায়গায়, আমাদের বোরাকটা দেখে ওই কাফেলার বড় উটটা ভয় পেয়েছিল, আমি তাদের পানি পান করেছি, এই 2টা কথা ওদেরকে জিজ্ঞেস করো। ওরা এবং অমুক দিন তারা মক্কায় পৌঁছবে, অমুক জায়গায় আমি দেখে এসেছি। একটা মাপ ছিল আর কি, হিসাব আরবদের। কাফেলা ফিরে আসলো মক্কায়, জিজ্ঞেস করলো, তারা বললো ঠিকই, একটা কী যেন দূর তো যাচ্ছিল, আমাদের উটটা ভয় পেয়েছিল এবং আমাদের পানি
কে যেন খেয়ে ফেলেছিল, ঠিকই কথা। এরপরও তাদের সিদ্দিকের ঈমান বেড়ে মহাসিদ্দিক হলেন, মহাসত্যবাদী হলেন, আর আবু জাহাল আবু লাহাবদের কুফরি বেড়ে আরও বড় কাফের হয়ে গেল। এই মেরাজ তাহলে সত্যবাদীদের ঈমান বাড়ায় আর কাফেরের কুফরি বাড়ায়। এই হলো মেরাজের সংক্ষিপ্ত ঘটনা। বুঝে আসছে ঘটনা? এই মেরাজ তাহলে কিভাবে হয়েছিল আমরা সংক্ষিপ্ত একটা বর্ণনা জানতে পারলাম। তাহলে প্রথম প্রশ্ন ছিল মেরাজ কেন, দ্বিতীয় প্রশ্ন ছিল কি কখন, তৃতীয় প্রশ্ন ছিল কিভাবে, চতুর্থ প্রশ্ন হলো কি মেরাজ থেকে আমাদের শিক্ষণীয় কি। বুঝে আসছে না? নাই, মেরাজ থেকে আমাদের সর্বপ্রথম শিক্ষণীয় যে রাসূলের এটা একটা মুজিজা, আমাদের বিশ্বাস করতে ঈমান রাখতে হবে। বোঝা গেছে না? নাই, ঈমান রাখতে হবে। একে অবিশ্বাস যে করবে সেটা কি বাতিল আকীদা। রাসূল জাগ্রত অবস্থায় সশরীরে এই মেরাজ তার সংগঠিত হয়েছিল। দ্বিতীয়ত, এই অল্প সময় কিভাবে কেমনে হলো এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহর জন্য সব কিছুই সম্ভব, ঠিক না? ঠিক। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, বিজ্ঞানীরা এক সময় এই মেরাজকে অল্প সময়ের জন্য অস্বীকার করলেও বর্তমানে স্বীকার করে যে ঊর্ধ্ব জগতে এই দিনে এই দুনিয়ার এই মিনিট আর সেকেন্ড আর ঘন্টার হিসাব নাই। ঊর্ধ্ব জগতে অল্প সময়ে অনেক কিছুই কি তার গতি অনেক বেশি, গতি আলোর চাইতে অধিক। ওখানে সময় দ্রুত এত কাজ করতে পারে। এছাড়া এক সময় হার্ট অপারেশনকে ডাক্তার সাহেবরা অস্বীকার করতেন। কিভাবে মোহাম্মদের হার্ট কেটে অপারেশন করলো আর তারপরে বেঁচে থাকলো, এটা তারা বলতো। এখন ডাক্তাররাই বলে যে না, হার্ট অপারেশন করা কি সম্ভব। সম্ভব না? সম্ভব না। কিভাবে ওপরে গেল, অক্সিজেন কেমনি, ইত্যাদি ইত্যাদি। তাই আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করতে পারেন না? অক্সিজেন ছাড়াও আল্লাহ কি রাখতে পারেন না? আল্লাহর দ্বারা সবই সম্ভব। গবেষণা করেন, এমন একদিন এত আসবে অপারেশন করলে অক্সিজেন লাগবে না, সেটাও আপনারা পেয়ে যাবেন। বোঝা গেছে না? নাই। এছাড়া আমাদের ঈমান আনতে হবে যে যা আমাদের বুঝে ধরে না, যা আমাদের বিবেকে বলে কেমনে, কিন্তু শরীয়ত বলেছে হ্যাঁ, সেটা আমাদের মেনে নিতে হবে। বোঝা গেছে না? নাই। ঈমানি দায়িত্ব আমার বুঝে আসুক আর না আসুক, এর হিকমত বুঝি আর না বুঝি, আমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এটা ঈমানের দাবি। না বিশ্বাস করলে কি কুফরি হয়ে যাবে। তাই মেরাজ কিভাবে এত অল্প সময় ইত্যাদি ইত্যাদি কেমনে গেল, কেমনে আসলো, আমার বুঝে ধরে না। তার উপরও কি আমার কোরআন হাদিস যেহেতু প্রমাণ করে, তাই কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, এই মেরাজের তোহফা, সবচেয়ে বড় তোহফা কি? নামাজ। এই নামাজ আমাদের জীবনে কায়েম করতে হবে। এই নামাজের মাধ্যমেই আমাদের ঊর্ধ্বগতি সৃষ্টি করতে হবে, সেটা চারিত্রিক, মানসিক এবং আমাদের ঈমান, আমাদের চলাফেরা, চিন্তা ভাবনা সব কিছুর কি ঊর্ধ্বগতি সৃষ্টি হবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজ দিয়ে আমাদের অশ্লীলতা, বেহায়াপনা, নোংরাপনা, যত কালিমা, যত খারাপি, যত শয়তানি সব কি করতে হবে? দূর করতে হবে। এবং নামাজি আল্লাহর সঙ্গে কী করে? মোনাজাত করে। এমনই নামাজ পড়তে হবে, ইবাদতের ক্ষেত্রে ইহসান, অর্থাৎ এমনভাবে ইবাদত করতে হবে যেন আপনি আল্লাহকে দেখছেন। এমনটা যদি না হয় তাহলে মনে রাখতে অবশ্যই মহান আল্লাহ আমাকে দেখছেন। আর এইভাবে নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এই নামাজ অশ্লীল নোংরা থেকে দূর রাখবে। বাকি নামাজে খালি দেখা দেখি, ব্যাস ওঠা বসা, বাহ্যিক নামাজ। আত্মিক যদি আত্মা মরা হয়, রুহ বিনে, আত্মা ছাড়া ডেড বডির কোনো মূল্য আছে? কাজেই আল্লাহর ভয়ভীতি এবং আল্লাহকে যেন দেখতেছি বা অবশ্যই আল্লাহ আমাকে দেখছেন, এমন যদি আত্মাবিহীন নামাজ হয়, ওই নামাজ কি করবে না? আমাকে আপনাকে ওই অশ্লীল ছায়াছবি দেখা থেকে, চুরি করা থেকে, ডাকাতি করা থেকে, মিথ্যা করা বলা থেকে, গীবত চুগলখড়ি করা থেকে, ধোঁকাবাজি করা থেকে, আজে বাজে জায়গায় কাজে আমাকে আপনাকে বিরত রাখতে পারবে না। মিথ্যা নামাজ, এই মিথ্যা নামাজ, এই নামাজের বডি আছে কিন্তু আত্মা নেই। আত্মাবিহীন বডির যেমন মূল্য নেই,
আত্মাবিহীন নামাজের এই বাহ্যিক উঠা বসা, আবার উঠা বসাতেই কত পার্থক্য, কেউ এইভাবে কেউ ওইভাবে ডানে বামে, এটা তো আরও সমস্যা। এই জন্য বন্ধুগণ, আমাদের এই তোহফায়ে রমজান, এই তোহফায়ে মেরাজ, সর্বশ্রেষ্ঠ তোহফা কি? আমাদেরকে কি করতে হবে? নামাজের সঙ্গে সম্পর্ক। 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। যে নামাজকে অস্বীকার করে অথবা ইচ্ছা করে ত্যাগ করে, সে ব্যক্তি কাফেরের ব্যাপারে কোনো দ্বিমত নাই। যে অলসতা করে পূর্ণ নামাজ পড়ে না, সে ব্যক্তি কাফের কিনা দ্বিমত রয়েছে। তবে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, টোটালি নামাজ পড়ে না, এটা ইচ্ছা করে না অনিচ্ছা করে? 5 ওয়াক্ত আজান হচ্ছে, লোকজন নামাজে যাচ্ছে, এরপরে হানাফি মাযহাবে রয়েছে যে ব্যক্তি নামাজ পড়বে না, জেলখানায় রাখতে হবে, বেত্রাঘাত করতে হবে, মারপিট করতে হবে যতক্ষণ নামাজ না ধরে। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, জেলে দেওয়া হলো লোকটাকে, মারপিট করা হচ্ছে, এরপরও নামাজ শুরু করে নাই, লোকটাকে ইচ্ছা করে নামাজ ছাড়েছে না অনিচ্ছা করে? তাহলে কথাটা বোঝা যাচ্ছে যে জেলে বন্দি করে মারো পিটো যতক্ষণ নামাজ না পড়বে, এরপরও কি অনিচ্ছাকৃত? তাহলে মুসলিম সমাজে অনিচ্ছা করে নামাজ ছাড়া হয় না। বিলকুল যে নামাজ পড়ে না, বুঝতেও তার ঈমান কি নাই। এই জন্য বন্ধুগণ, নামাজ সর্বপ্রথম সর্বশেষ ইবাদত। কিয়ামতে সর্বপ্রথম হিসাব নিকাশ, পাস ফেল নামাজে। পাস করলে পাস, না হলে কি ফেল। তাহলে আসুন এই নামাজের সঙ্গে নিজের পরিবারকে, ছোট বাচ্চাদের সাথ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে। এছাড়া শিরিক না করে মরলে জান্নাত একদিন না একদিন পাবে, শিরিক থেকে সাবধান। এইভাবে তাওহীদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, লা হাওলা, এটা সব কি তাওহীদের দোয়া। তাওহীদ আমাদের জীবনে কায়েম করতে হবে। এছাড়া সূরা বাকারা শেষের 2টি আয়াত নিয়মিত সন্ধ্যা থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত পড়ে শুইবেন। এই আমলগুলি করবেন। এই মেরাজ থেকে আমারও যেটা আমরা জানলাম, রাসূল নূরের তৈরি ছিলেন না। নূর যদি তিনি নিজে হতেন, তাহলে আল্লাহর নূর ভেদ করে আল্লাহকে দেখা কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। বলছেন নূর কিভাবে দেখব? আলো কি আলোতে সমস্যা হয়? এছাড়া রাসূলকে নূরের নবী মনে করা কুফরি এবং শিরকি আকীদা। কুফরি মানে আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করছি মাটি থেকে, আদম, এর থেকে তারপরে বীর্যতি এইভাবেই তৈরি হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা আদম কি বলে আব্দুল্লাহ এবং মা আমিনার মাধ্যমে জন্ম হয়েছে না হয় নাই? আব্দুল্লাহ আর আমিনা নূর ছিল না মাটি ছিল? তো মাটি থেকে কেমনে নূর হয়ে যায়? আর নবীকে নূর যদি কেউ সাব্যস্ত 1 সেকেন্ডের জন্য তর্কের খাতিরে মেনেই নি, তো রাসূলের সম্মান বাড়ালো না কমানো হলো? বোকার দল, ওই আহাম্মকের দল। রাসূলকে যদি নূর সাব্যস্ত করো, তাহলে খুব জোর জিবরিলের সমান হলো, ঠিক না? কিন্তু জিবরিলের চাইতে শতগুণে উপরে কে? মাটির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাটি যদি স্বর্ণ হয়ে যায়, আর স্বর্ণই যদি স্বর্ণ হয়, কোনটা উত্তম? মাটি থেকে স্বর্ণ হয়ে গেছে আর স্বর্ণ হয়েছে, তাহলে মাটির মুহাম্মদই হলেন সর্বশ্রেষ্ঠ। বোকার দলরা শিরকি এবং কুফরি আকীদায় ঈমান নষ্ট করেছে এবং রাসূলের মিথ্যা মহব্বত সাব্যস্ত করতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে উপর থেকে নিচে নামিয়েছে এবং এর কারণে জয়ীফ, জাল এবং কোরআনের অপব্যাখ্যা করেছে। সবগুলি কি জাহান্নামী কাজ? সবগুলি কার কাজ? শয়তানের কাজ। এছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, এটাও প্রমাণ হলো। কেমনে? গায়েব মানে কোনো মাধ্যম ছাড়া কিছু জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর মধ্যে কোনো মাধ্যম ছিল না? ছিল না? ওয়াহি মাতলু কোরআন, ওয়াহি গায়ের মাতলু কি? সুন্নাহ। তাহলে ওয়াহি মাতলু, রাসূলের সঙ্গে কি আল্লাহর সঙ্গে কি ছিল? মাধ্যম ছিল। তাহলে রাসূল যা কিছু করেছেন বলেছেন সব কিছুই কি মাধ্যমে করেছেন, ঠিক না? ঠিক। তাহলে সেটা কি গায়েব বলা যাবে? বলা যাবে না। অতএব রাসূল গায়েব জানেন, ওলিরা গায়েব জানেন, অমুক তমুক। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন বা জানতে পারে বা তা এমন ক্ষমতা আছে বিশ্বাস করা নির্বিশেষ সকল উম্মতের ইমামদের কাছে, সমস্ত মাযহাবের সমস্ত ইমামের কাছে সেটা কুফরি এবং বড় শিরক। রাসূল গায়েব জানতেন না, কেমনে প্রমাণ হলো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা বাইতুল মাকদেসের বর্ণনা জিজ্ঞাসা শুরু করলো, তখন রাসূল বর্ণনা দিতে পারলেন না, ঠেকে গেলেন। গায়েব জানলে তো গায়েবের জোরে সব বলে দিতে পারতেন, কি বলেন? তাহলে হাজির করার প্রয়োজন ছিল? হাজির করা প্রমাণ মানে তিনি জানছেন না, তাকে হয় ওয়াহির মাধ্যমে অথবা তাকে বাস্তবে সামনে চোখে দিতে হবে। বন্ধুগণ, আজ আমাদের সমাজের সমস্ত বাতিল কথাবার্তা এই রজবকে কেন্দ্র করে, মেরাজকে কেন্দ্র করে শিরক এবং কুফরির কথা বর্ণনা করা হয়। এছাড়া আপনাদের এই মেরাজ থেকে আমাদের আরও যেটা শিক্ষণীয় সেটা হলো যে আগে আমরা বলেছি যে মেরাজে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে স্বচক্ষে দেখেন নাই, তবে কথা হয়েছে। বন্ধুগণ, এই হলো মেরাজের 4টি প্রশ্নের উত্তর। পেয়েছেন আপনারা? মেরাজ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশা দূর করার জন্যে, ঈমানকে মজবুত করার জন্যে। মেরাজ কখন? এর সুনির্দিষ্ট কোনো দিন, তারিখ, রাত জানা নেই। এবং সাব্যস্ত, যদি এখানে কোনো আমাদের প্রয়োজন থাকতো, শরীয়ত চুপ থাকতো না, কোরআন এবং সুন্নাহ এই ব্যাপারে কথা বলতো। বরং এর মানে এটা আমাদের প্রয়োজন নেই। 3 নম্বরে, কিভাবে মেরাজ হয়েছিল, আর মেরাজের আগে ইসরা কিভাবে হয়েছিল। 4 নম্বরে, এই মেরাজ থেকে আমাদের শিক্ষণীয় কী। বোঝা গেছে মেরাজ? এবার আসি আমরা এই মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কিছু কেন। প্রথম কথা মনে রাখেন, রজব মাস একটা হারাম মাস। আরবি আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে হারাম করে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ 12টি মাসের 4টি মাসকে হারাম মাস করেছেন। তা একটি হলো কি, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। বছরের শুরু থেকে মুহররম, মধ্যখানে রজব আর শেষে জিলকাদ, জিলহজ। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ এগুলি হারাম ছিল। কাফেরেরা, মক্কার কাফের মুশরিকরা যুদ্ধকে, হত্যাকে হালাল করার জন্য রজব মাসকে আগে পরে করত। ওই রজবের আরেকটা নাম রেখে দিত, দিয়ে অন্য মাসের নাম করে যুদ্ধ বিগ্রহ করত। এটাকে আল্লাহ কুফরি বলেছেন। তাহলে মক্কার কাফের মুশরিকরা রজবকে কেন্দ্র করে কুফরি করেছে, আর এখন বর্তমানে রজবকে কেন্দ্র করে মুসলমানরাও কি কুফরি এবং শিরিক করতেছে, বেদাত করতেছে। তাহলে সম্পর্ক আছে না নাই? কারণ সকলের ওস্তাদ একজন, কে? ইবলিস শয়তান। সকলের ওস্তাদ কে? ইবলিস শয়তান। রজবকে কেন্দ্র করে কেন রজব নিয়ে এত বাড়াবাড়ি? কেন রজবে এই মেরাজ মানে সাব্যস্তকরণ, এই মেরাজকে কেন্দ্র করে বিভিন্ন এবাদাত, এটা ওটা, এবং রজবের বিশাল ফজিলত, জাল মিথ্যা হাদিস গড়া, এর মূল কারণটা ভালো করে বুঝেন। যে প্রশ্নটা বলেছিলাম পরে বলবো আপনাদের। মুসলমানদের এবং ইসলামের দুশ্মন 2 প্রকার। কয় প্রকার? একটা জাতীয়, একটা বিজাতীয়। বিজাতীয় মনে অমুসলিমদের থেকে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ইত্যাদি। আর একটা হলো কি, ভিতরের জাতীয়, মানে মুসলমানদের মধ্যে দুশ্মন। কারা বড় দুশ্মন? ঘরের যারা। বাইরের দুশ্মনের চাইতে ঘরের দুশ্মন মারাত্মক কিনা? বাইরের চোর ঘরে ঢুকতে হলে সময় লাগবে। বাইরের চোরের জন্য বাড়িতে আপনি সিকিউরিটি, পুলিশ ইত্যাদি, দরজা, গেট, অনেক কিছু, তালামালা, অনেক কিছু, ঠিক কিনা? তাই আপনার স্ত্রী যদি চোর হয়ে যায়, ওর কাছেই ওর চাবি, ওর কাছেই সুন্দুক বা বক্স, কিছু থাকবেই ঘরে। তাহলে ঘরের দুশ্মন বেশি মারাত্মক না বাইরের? জিন শয়তান বেশি মারাত্মক না মানুষ শয়তান? আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে, আজান দিলে, ইকামত দিলে শয়তান ভেগে যায়। দোয়া পড়লে শয়তান ভাগে। সূরা ইখলাস, নাস, ফালাক পড়লে ভাগে। সমস্ত কোরআন পড়ে খতম দিলে মানুষ শয়তানকে ভাগে? মানুষ শয়তান, জিন শয়তান। শয়তান 2 প্রকার। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন। শয়তান 2 প্রকার। তাহলে মানুষ শয়তান বেশি মারাত্মক। ঘরের দুশ্মন বাইরের চাইতে কি? কারণ বাইরের দুশ্মন আসলে আমি ধরা পড়ে যাওয়ার
সম্ভব না, কিন্তু ঘরের দুশ্মন ঢুকে গেলে খবর নেই। ঘরের দুশ্মন আমাদের অনেক রয়েছে। এর সর্বশ্রেষ্ঠ দুশ্মন হলো শিয়া এবং রাফিজিরা। এরা হলো সমস্ত শিরিক কুফুর বেদাতের জন্মদাতা ফ্যাক্টরি, আখড়া। আর এদের এই কোম্পানির মাল বাজারজাতকরণের ডিস্ট্রিবিউটার, আপনার কি বলেন এদেরকে, মান্দুবুল মাবিয়াত, মান্দুব। এরা হলো প্রচলিত সুফি সাহেবরা। আর এই দুইটার ধূম্রজালে ঘেরা হলো কি ইসলাম আর বর্তমানের অজ্ঞ মূর্খ মুসলমানরা। এই দুইটার অক্টোপাসে এদের শিরিক বেদাত কুফরি দিয়ে ভরে দিয়েছে। সাধারণত দূরের কথা, যাদের লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, যারা দিনের ভান্ডারি আর কান্ডারি হয়ে বসে আছেন, তারাই এই ধূম্রজালের শিকার হয়ে গেছেন। জেনে আমি বলছি না, কারণ জেনে বুঝি ব্যাপারটা অনেক মারাত্মক, বলবো না জেনেই পড়ে গেছে ফাঁদে। আর যারা জেনে বুঝে করছেন তাদের ব্যাপার তো মারাত্মক। রজব মাসে মৃত্যু হয়েছিল আমিরুল মুমিনিন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রজব মাসের 22 তারিখে মৃত্যু হয়েছিল কার? ইসলামের স্বর্ণর ইতিহাস অঙ্কন করেছিলেন তাদের মাঝে একজন কি? মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 20টি বছর যোগ্যতার সাথে ইসলামী পৃথিবী শাসন করেছিলেন। এই মুআবিয়াকে কেন্দ্র করে শিয়া রাফিজিরা অনেক মিথ্যার পাহাড় গড়েছে। তাকে কুফরি ফতোয়া দিতে দ্বিধাদ্বন্দ্ব করে নাই, নাউজুবিল্লাহ। এবং তার ছেলে ইয়াজিদকে আরও কিছু। এবং শিয়া রাফিজিদের সমস্ত জঘন্য কালো ইতিহাস, হত্যাকে যারা চাপিয়ে দিয়েছিল এই মুআবিয়া এবং ইয়াজিদের পরিবারের উপরে, নাউজুবিল্লাহ। এই শিয়া রাফিজিরা হলো জুন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী। চাপিয়ে দিয়েছিল কার উপরে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে। এবং আজও বোকা মুসলমানরা সেটাই পড়ায় এবং বিশ্বাস করে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল এরাই। তার বড় ছেলে হাসানকে হত্যা করেছিল এরাই। তার ছোট ছেলে হোসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে ডেকে নিয়ে হত্যা করেছিল এরাই। কিন্তু ইতিহাস বিকৃত করে আজ বোকা মুসলমানরা জানে এগুলির সব পিছনের হত্যাকারী হলো মুআবিয়া আর ইয়াজিদ, নাউজুবিল্লাহ। এই কালো ইতিহাস ইসলামের ভিতরে যাদের জন্ম হয়েছিল ইহুদিদের দ্বারা। শিয়া রাফিজিদের জন্ম কাদের মাধ্যমে? ইহুদি আবদুল্লাহ বিন সাবার মাধ্যমে। আর ওই ইহুদি থেকে জন্ম বাতেনি কারামেতা আর বাতেনি আর প্রচলিত সুফিবাদের। কাজেই ইতিহাস অনেক কালো দিয়ে ঘেরা, এটাকে সাদা বানিয়ে এরা এখন আমাদের কাছে খুব প্রিয়। আজ ইরান এদের নায়ক আর এদের সহযোগী এই ধরনের যারা বাতিলপন্থী, তাদের নিকটে মুআবিয়া কাফের। মুআবিয়ার মৃত্যু অত্যন্ত আনন্দ উল্লাসের ব্যাপার। অতএব রজব মাস, এখানে কি করো? রাসূলের একটা ঐতিহাসিক ঘটনাকে জড়িয়ে দাও। এই রজব মাসে রোজা রাখলে 1000 মাসের রোজা রাখা হলো। এই রাত্রি নামাজ পড়লে 27 তারিখ, আর দিন রোজা রাখলে এই হলো ওই হলো। এত কিছু আপনাদের বর্ণনা করা আমার সময় হবে না। তবে আপনারা আমাদের ওয়েবসাইট www.bangla-islam-gate যাদের নেট আছে খুললে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা এই যে আলোচনাটা আপনাদের করছি পুরোটাই ওইখানে দেওয়া হয়েছে ইনশাল্লাহ, বা হচ্ছে। তাহলে রজব মাসকে কেন মেরাজ এই রজবেই করতে হবে? কারণ রাসূলের একটা ঐতিহাসিক ঘটনাকে সাব্যস্ত করতে পারলে একে কেন্দ্র করে আরও কিছু করা সম্ভব।
এই রজব মাসের দেখবেন ইরানিরা ছুটে আসছে সব ওমরা করার জন্যে। এই রজব মাসের নবীর কবর জিয়ারত, এই রজব মাসে কবরবাসীর কবর জিয়ারত, এই রজব মাসে দান খয়রাত, এই রজব মাসের প্রথম জুমার দিন 12 রাকাত নামাজ, 15 তারিখে 4 রাকাত বিশেষ নিয়মে রোজা রাখলে, আর 27 তারিখ, এই সব কিছুর পিছনে শিয়া রাফেজি ঘরের দুশ্মনদের, ইহুদিদের জারজ সন্তানদেরকেই ষড়যন্ত্র। এই ফ্যাক্টরির যত কিছু বানানো প্রচার করেছে আর এক দল, যাদের নামে একটু আগে আপনার কাছে বলেছি। রজবকে কেন্দ্র করে, রজব হারাম মাস, এর সম্মান ইজ্জত অবশ্যই আছে, কিন্তু রজবকে কেন্দ্র করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, না কোনো সাহাবা ইকরাম, না কোনো খলাফে রাশিদিন, না কোনো ইমাম একে কেন্দ্র করে এক্সট্রা আলাদা কোনো ইবাদতের কথা বলেছেন বা সাব্যস্ত আছে। না নামাজ, না রোজা, না দান খয়রাত, না কোনো বিয়ে শাদী, না কোনো এই রজব মাসের স্পেশালি কোনো ফজিলত সুসাব্যস্ত না, যত কিছু সবই জাল, মিথ্যা এবং বানানো এবং দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কবে হলো রাসূলেরই জানা কথা, ঠিক না? কিছু করতে হলে তাঁরই করার কথা, তারপরে তার সাহাবাদের করার কথা। মায়ের চাইতে মাসির ভালোবাসা বেশি দেখানোর ভিতরে কি ডাল মে কুছ কালা হ্যায়। যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু এই মাসে, অতএব উল্লাস করো, আনন্দ করো। কেমনে করবা? কিছু ইবাদতের জড়িয়ে দাও, কিছু দিন জড়িয়ে দাও। আর এই সমস্ত জটাঘটা সময় কি ইহুদি খ্রিস্টানদের কার্যক্রম, তাদের সংস্কৃতি, কোনো মুসলমানের নয়। কালকে একজন টেলিফোন করছেন, আমার স্ত্রীর রোজা আছে, রোজা রাখতে নিষেধ করছি। কয় কেন? অমুক তুমুক এটা ওটা। রোজা রাখা যাবে না? জি, এটা বেদাত। 27 তারিখ নির্ধারণ করে রজব পালন করা, দিনে আলোচনা করা, রাত্রে রোজা রাখা, ইত্যাদি ইত্যাদি, খাওয়া পিনা, আলোকসজ্জা করা, আগরবাতি মোমবাতি জ্বালা, সমস্ত কি বিজাতীয় কার্যকলাপ এবং বিদআত। বিদআত মানে কি? যার লেভেলটা সামনে মেড ইন জাপান, ভিতরে কি জিঞ্জিরা। বুঝেন না? দুবাই আলারা সবসময় মেড ইন জাপানের বিরুদ্ধে কথা বলে, ওইটাকে শোরুমে ঢেকে রাখে। কি বলেন? এইভাবে যারা অরিজিনাল ইসলামকে বাদ দিয়ে নিজেদের বানানো ইসলাম মানুষের কাছে প্রচার ও প্রসার করে, এদেরকে কি আদর যত্ন করার উপযুক্ত এরা? এদেরকে মহব্বত করা, এদেরকে ঘরে ডেকে নিয়ে আসা, এদের দিয়ে অনুষ্ঠান করা? কি বলেন আপনারা? মনে করেন জাপানি একটা কোম্পানি, তার ডিস্ট্রিবিউটর যারা, বা কী বলে ওটাকে, যারা এটাকে বাজারে বিলি করবে, বাজারজাত করবে, সেলসম্যান যারা, এরা যদি কোম্পানির মালটাকে গোডাউনে রেখে দিয়ে দুবার মাল কোম্পানির মাল বলে চালাই, এই লোকগুলি কি ভালো না মন্দ? এরা প্রতারক না? এরা ধোঁকাবাজ না? এরা মানুষের দুশ্মন না? তবে একই কাজ যারা দিন নিয়ে করতেছে, দিনের মধ্যে অরিজিনাল আল্লাহ রাসূলের দিন রেখে নিজেদের বানানো আর শিয়া রাফেজি সুফিদের দিয়েছে, এটাকে প্রচার ও প্রসার করতেছে, এরা বড় ধোঁকাবাজ কিনা? এরা বড় জালেম কিনা? এরা মূল ফ্যাক্টরির মালিক আল্লাহর কাছে ঘৃণিত কিনা? এরা অপদস্থ হবে না হবে না? না এরা সম্মানিত? আমরা দিনের ব্যাপারগুলিকে উল্টা করে বোঝানো হয়েছে, সোজা করে একটু বোঝার চেষ্টা করুন। দিন, অরিজিনাল দিনকে তার শোরুম থেকে নেওয়ার চেষ্টা করুন। দুবাইয়ের শোরুম থেকে নিয়ে বাড়িতে গিয়ে আফসোস করবেন না। দুনিয়ায় হয়তো একবার ঠকলে আর একবার জিতবেন, দুনিয়ায় ঠকে মরে গেলে আখিরাতে আর জিতার কোনোই উপায় নেই, মনে রাখবেন ভালো করে। বন্ধুগণ, আজ মেরাজকে কেন্দ্র করে বহু জাল মিথ্যা হাদিসের তারা পাহাড় গড়েছে। এগুলি বর্ণনা করা আজকে সময় নাই। কেসা বর্ণনা করেছে, একজন মানুষ নাকি মেরাজকে অস্বীকার করতো। কিভাবে এত অল্প সময় হয়? ওই লোকটা তার বউরে মাছ কাটতে বলে গেল নদীতে গোসল করতে, এরপরে বেটি হয়ে গেল বেটা, বেটা হয়ে গেল বেটি, এরপরে সওদাগর ওর এই সুন্দরী দেখে জোর করে ধরে বিয়ে করলো।
নিয়ে গিয়ে 17 বছর থেকে কয়েকটা বাচ্চা কাচ্চাও তার গর্ভ থেকে জন্মগ্রহণ করলো। এরপরে ছাড়া পেয়ে ভেগে এসে আবার পুরুষ হয়ে বাড়িতে দেখে তার স্ত্রী মাছ এখনও কাটতেই আছে। ভাবলো মাছ কাটতে রেখে গেলাম, এত বছর চলে গেলে এখনও মাছ কাটছে, এটা যদি সম্ভব হয় তাহলে রাসূলের মেরাজ হওয়া সম্ভব কিনা। এরপরে মেরাজকে বিশ্বাস করলো। এরকম গাঁজাখড়ি গল্প শুনেছেন না শোনেন নাই? এরপরে এটা তো হলো পরের ঘটনা। আরে নবীর যুগের ঘটনা বর্ণনা করে। আব্দুল্লাহ বিন সুলতান বলে এক লোক ছিল মদিনার অধিবাসী। লোকটা নামাজ রোজা কিছুই করতো না, জেনা ব্যভিচার বেনামাজি চুরি ডাকাতি ছিনতাই সবই করত। লোকটা যখন মরে গেল, মরে যাওয়ার পরে দেখা গেল তার চেহারার মধ্যে শুভ লক্ষণ। একটা মানে পাক্কা সাচ্চা মানুষের মরে গেলে চেহারা হয় এমন চেহারা, উজ্জ্বল হাস্য চেহারা। সাহাবা ইকরাম অবাক হয়ে গেলেন, আর এই লোকটা এত খারাপ ফেরি এরকম কেন? আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন এমন এমন ঘটনা। আল্লাহ নবী বললেন গেলেন তার স্ত্রী গিয়ে জিজ্ঞেস করো। স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করলে বলল লোকটা তো খুব খারাপ ছিল, মদ পান করতো, ব্যভিচার করতো, চুরি ডাকাতি খারাপি সবই করতো, নামাজ পড়তো না, রোজা টোজা রাখতো না, রমজানেরও রোজা রাখতো না। কিন্তু রজব মাস আসলে লোকটা নামাজ এবং রোজা ঠিক মতো করতো। আল্লাহর নবীকে কি ঘটনা বর্ণনা করা হলে তিনি বললেন এই জন্যেই। নাউজুবিল্লাহ। এটা কি বেনামাজি বানানোর ঘটনা না? রমজানের রোজা নাই, নামাজও নাই, এইভাবে শবে বরাত শবে মেরাজ সমস্ত বেনামাজি বানানোর কি এক পাঁয়তারা। কারণ এর জন্ম দুশ্মন দিয়ে। দুশ্মনরা কি নামাজি বানাতে চাইবে? জান্নাতি বানাবে, পথ ধরাবে। জান্নাতের পথ না জাহান্নামের পথ ধরাবে, রব্বানি পথ না শয়তানি পথ ধরাবে। কৌশলে আমাদেরকে মিসগাইড করে ঠেলে দিয়েছে। আমরা বোকারা ওইদিকে তাদেরকে আদর যত্ন করে ঘরে ডেকে নিয়ে এসে ওই বোকারা তাদেরকে আমরা মাথার মুকুট বানিয়েছি। নাউজুবিল্লাহ। এইভাবে এই মেরাজকে কেন্দ্র করে এই মেরাজকে কেন্দ্র করে বহু কিছুই আছে। মোট কথা এই মেরাজ কেন্দ্র করে বিশেষ উমরা করা, নামাজ পড়া, রাত্রি নির্দিষ্ট করে 17 রজব নামাজ পড়া, দিনে রোজা রাখা, ফকির মিসকিনকে খাওয়া, আলোকসজ্জা করা, আগরবাতি মোমবাতি জ্বালা, কবর জিয়ারত করা ইত্যাদি ইত্যাদি। এই দিনগুলিতে এই রজবকে কেন্দ্র করে অনেক বিদাত আছে। এখানে আপনাদের কিছু বিদাত আমরা ইনশাআল্লাহ এটা হয়তো একদিন বই আকারে চলে আসবে আপনাদের কাছে, আপাতত নেটে হয়তো পাবেন। আমরা এখানে শেষ করতে চাই যে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেরাজের মূল জিনিস নামাজ বাদ দিয়েই মেরাজ। নামাজ পড়ে না আবদুল্লাহ সুলতান, তারপরেও জান্নাতি। এই কাণ্ড কারবার কাদের হতে পারে বলেন তো? কাদের হতে পারে? এই জন্য আমরা আসি এই মেরাজের শিক্ষা, আমরা এই নামাজ তাওহীদ কায়েম করি, নামাজ কায়েম করি, শিরক উৎখাত করি। এই তাওহীদের এই মেরাজের যে শিক্ষা আমাদের, আল্লাহর নবী আলাইহিস সালাম তার প্রতি ঈমান আনা, গায়বী জিনিসকে বিশ্বাস করা, অসম্ভব জিনিস হলেও আমাদেরকে আল্লাহর জন্য সম্ভব, এটা আমাদেরকে মেনে নেওয়া। এইভাবে মেরাজ কেন্দ্রিক আমাদের যেগুলি শিক্ষণীয় সেটা আমরা শিখি। বাকি যেগুলি বাইরে থেকে আসা, যেগুলি দুশ্মনদের আসা, সেগুলি আমরাকে ত্যাগ করি। অবশ্যই এই রজব মাসে মেরাজ হয় নাই। মেরাজকে ঘটা করে পালন করা, উদযাপন করা, এটা বিজাতীয় এবং আমাদের বাইরে এবং ঘরের দুশ্মনদের কাজ। অতএব দুশ্মনের কাজকে আপনি করবেন। আপনার দুশ্মন যেমন শার্ট পরেছে, পরের দিন বাজারে গিয়ে ওই রঙের শার্ট কিনে কি আপনি গায়ে পরবেন? কি বলেন? ও যেমন গাড়িটা কিনেছে রঙের, ওই গাড়িটা কিনবেন না? ওই যে মডেলের বানিয়েছেন বাড়ি, ওই মডেলের যে ইঞ্জিনিয়ারকে বলবেন না রে ওই মতো আমাকে বানিয়ে দেন। যে পথে ও চলবে আপনার দুশ্মন, আপনি কি ওই পথে চলবেন? দুনিয়ার একটু কিছু হলে কথা বন্ধ, তার দিকে না মুখ তুমুখ কত কিছু, আর যে আপনার আখেরাত এবং দুনিয়া সব ধ্বংস করে দিচ্ছে, তাকে আপনি দোস্ত বানায় নিয়ে তাকে ঘাড়ে করে নিয়ে মাথায় করে নাচতেছেন। এর চাইতে বোকা দুনিয়ায় কেউ আছে? এর চাইতে আহাম্মক, এর চাইতে জাহেল মূর্খ আর কেউ হতে পারে? এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে
আমাদের ঘরের বাইরে দুশ্মন চিহ্নিত করতে হবে। আমাদের ঘরের যে আমাদের দিন, সেটা সঠিক পিওর দিনকে জেনে বুঝে আমল করতে হবে, এটাই প্রচার প্রসার করতে হবে। যেটা বাতিলদের ঢুকিয়ে দেওয়া অনুপ্রবেশ করেছে সেগুলিকে আমাদেরকে দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোহফায়ে মেরাজের নামাজ কায়েম করে নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আখেরাতে পাশ করে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।